Dear students of class 11, আমি ট্রান্সফরমেশন অফ সামস অ্যান্ড প্রোডাক্ট এর পার্ট 6 এ চলে আসলাম। পার্ট 6 তোমরা দেখতেই পাচ্ছ। পার্ট 6 সংক্ষিপ্ত উত্তর ধর্মী 7-এর 4, 8-এর 4, 9-এর 2 তিনটে অঙ্ক আমি এখানে সেট করে রেখেছি, তিনটে অঙ্কই করাবো। এটা হচ্ছে 1/2 sin 10 ডিগ্রি -2 sin 70 ডিগ্রি এর মান নির্ণয় করতে বলছে। আর 8-এর 4টা এটা প্রমাণ করতে বলছে sin থিটা প্লাস sin 3 থিটা প্লাস sin 5 থিটা প্লাস sin 7 থিটা ডিভাইডেড বাই cos থিটা প্লাস cos 3 থিটা প্লাস cos 5 থিটা প্লাস cos 7 থিটা ইজ ইকুয়াল টু tan 4 থিটা। আর এইটাতেও দেখাতে বলছে আর কি, প্রমাণ করতেই বলছে sin 2 আলফা ইজ ইকুয়াল টু 4 sin 2 বিটা হলে দেখাও যে 5 tan আলফা মাইনাস বিটা ইজ ইকুয়াল টু 3 tan আলফা প্লাস বিটা। তাহলে আমি প্রথম অঙ্কটা তোমাদের শুরু করলাম। এটা হচ্ছে মান নির্ণয় যেহেতু করতে বলছে, 7-এর 4 লিখে আমি অঙ্কটা লিখে ফেলবো। 1 ডিভাইডেড বাই 2 sin 10 ডিগ্রি মাইনাস 2 sin 70 ডিগ্রি। এবার আমি কি করে এটা নিয়েছি, এক ধরে আমি লসাগু নিয়ে নিই। লসাগু নিলে এখানে আসবে আমার 2 sin 10 ডিগ্রি, 2 sin 10 ডিগ্রি। তাহলে 1 মাইনাস, এখানে আসবে 1 মাইনাস 2 2 দুগুণে 4 sin 70 sin 10। তাহলে হচ্ছে sin 70 sin 10 বা sin 10 sin 70 যে কোনোটাই লিখতে পারো। তাহলে 4 ইন্টু লিখলাম আমি sin 10 ডিগ্রি ইন্টু sin 70 ডিগ্রি। এইবার এইটাকে আমি করতে পারি, নিচেটা থাকলো 2 sin 10 ডিগ্রি, আর এইখানে করতে পারি 1 মাইনাস 2 ইন্টু 2 sin 10 ডিগ্রি আর ইন্টু sin 70 ডিগ্রি। আচ্ছা, এইবার হচ্ছে এইখানে দেখো sin 70 ডিগ্রি আর sin তোমার 10 ডিগ্রি মিলে sin 70 আর sin, এটা মনে করো আগে আসে, এটা মনে করো পরে আসে, সেটা ধরলেও হবে, বা আগে পরে যে কোনো দুটো থাকলে, যে কোনোটা আগে যে কোনোটা পরে থাকলেই হবে আর কি। তাহলে আমার ওটা হচ্ছে যেহেতু দুটোই সাইন, 2 sin A sin B যেহেতু আসে, তাহলে আমার আসবে কি আসবে cos of A minus B প্রথমে আসবে, cos of A minus B প্রথমে আসবে। ফর্মুলাগুলো একবার মনে করার চেষ্টা করো। তাহলে 1 মাইনাস 2 ইন্টু এখানে তোমার 2 ইন্টু এই 2টা মিলিয়ে হচ্ছে ফর্মুলাটা। তাহলে cos of A minus cos of A minus B, এটাকে A ধরো, এটাকে B ধরো, A minus B আগে আসবে। তাহলে cos of 60 ডিগ্রি হয়ে যাবে, cos of 60 ডিগ্রি মাইনাস, এবার কিন্তু দুটো যোগ হবে, অর্থাৎ তোমার কি তোমার cos of A plus B হবে, cos of A plus B। তাহলে মাইনাস cos of 70 যোগ 1 কত হয়ে গেল, 80 ডিগ্রি হয়ে গেল, 80 ডিগ্রি হয়ে গেল। আর নিচে থাকলো তোমার 2 sin 10 ডিগ্রি, 2 sin 10 ডিগ্রি থাকবে। এবার cos 60 এর মান কত, cos 60 এর মান আমরা জানি হাফ। তাহলে এখানে করে দাও 1 মাইনাস 2 ইন্টু এখানে হাফটা বসিয়ে দিলাম, আর মাইনাস হচ্ছে তোমার cos 80 ডিগ্রি, আর এখানে হচ্ছে 2 sin কত 10 ডিগ্রি, 2 sin 10 ডিগ্রি। এইবার এই 2টা গুণ দিয়ে দাও, এই 2 এর সঙ্গে এটা গুণ দিয়ে দাও। গুণ দিয়ে দিলে কি হবে দেখো দেখি, 2 sin 10 ডিগ্রি নিচেরটা থাকলো, আর এখানে হয়ে গেল 1 মাইনাস 1, এই যে দেখো 1 মাইনাস 1, এই যে হাফ আর 2 গুণ হলে, আর এখানে মাইনাসে প্লাস cos 80 ডিগ্রি, প্লাস 2 cos, কিন্তু 2 cos 80 ডিগ্রি। এবার এই 1 আর এই 1 কেটে গেল, কেটে গিয়ে আমার কি দাঁড়ালো, আমার দাঁড়ালো 2 cos 80 ডিগ্রি। এটাকে করে দাও 2 cos 90 ডিগ্রি মাইনাস 10 ডিগ্রি, আর নিচে কত, নিচে হচ্ছে 2 sin 10 ডিগ্রি। এইবার আমি দেখো cos 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু জানি আমি sin থিটা, তাহলে উপরে হলো 2 sin 10 ডিগ্রি, আর নিচেও হয়ে গেল তোমার 2 sin 10 ডিগ্রি।
2 sin 10 ডিগ্রি। এবার কাটা গিয়ে কত হবে, এটা 2 2 কেটে যাবে, sin 10 কেটে যাবে, এটার উত্তর দাঁড়াবে 1। এটাই হচ্ছে অঙ্কটার উত্তর। উত্তর এইবার চলে যাও 8-এর 4 নম্বর। 8-এর 4 নম্বরটা অঙ্কটা আগে লিখতে হবে, লেফট হ্যান্ড সাইড লিখতে হবে। 8-এর 4 নম্বর, 8-এর 4। আচ্ছা অঙ্কটা আগে লিখে ফেলি কি কি আসে। সাইন থিটা সাইন 3 থিটা, সাইন থিটা যোগ সাইন 3 থিটা 3 থিটা, তারপরে আছে সাইন 5 থিটা যোগ আছে সাইন 5 থিটা 5 থিটা, তারপরে আছে যোগ সাইন 7 থিটা 7 থিটা। এটা কিন্তু লেফট হ্যান্ড সাইড অতি অবশ্যই লিখতে হবে। আমি এখানে লেফট হ্যান্ড সাইডটা লিখতে ভুলে গেছি। লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু দিয়ে লিখবে আর কি, অথবা উপরে লেফট হ্যান্ড সাইড লিখে একটা দাগ দিয়ে নিচেও করা যায়, যেভাবে হোক করবে আর কি। তারপরে নিচে কি আছে, নিচে আছে cos থিটা প্লাস cos 3 থিটা তারপরে আছে প্লাস cos 5 থিটা প্লাস cos 5 থিটা, আর হচ্ছে cos প্লাস হলো cos 7 থিটা এই হচ্ছে তোমার অঙ্কটা। এই পুরো অঙ্কটা হচ্ছে এইটা। এবার আমি একটু সাজিয়ে লিখবো। এই যে দেখো এখানে 7 আর 1-এ 8, এখানে 5 3-এ 8, কাজে আমি সেইভাবেই লিখবো খুব সুন্দর করে সাজিয়ে সমান সমান। দেখি তো কি করব, আগে সাইন 7 থিটা লিখি, সাইন 7 থিটা, তারপরে লিখি প্লাস সাইন থিটা, তারপরে লিখি প্লাস সাইন 5 থিটা, তারপরে লিখি সাইন 3 থিটা। ঠিক এটাও নিচেরটাও তাই সাজাও। কি হবে, cos 7 থিটা সবার আগে লিখবে cos 7 থিটা, cos of 7 থিটা, তারপরে লেখো cos of থিটা, তারপরে লেখো cos of 5 থিটা, cos of 5 থিটা, cos of 3 থিটা, cos of 5 থিটা, আর হচ্ছে cos of 3 থিটা। এইবার প্রত্যেকটাতে এইখানে এই দুটোর ক্ষেত্রে সাইন সি প্লাস সাইন ডি, এখানে সাইন cos সি প্লাস cos ডি, এই ফর্মুলাগুলো প্রয়োগ করতে হবে। আচ্ছা তাহলে দেখি আমি এবার এই দিকটা মুছে নিয়ে করছি। তাহলে দেখো এখানে তোমার ইকুয়াল টু, আচ্ছা আর একটা লাইন করি এখানে, এইখানে যদি করি আমি তাহলে দেখো দেখি সাইন সি প্লাস সাইন ডি। আচ্ছা 2 ইন্টু সাইন 7 আর 1-এ 8/2, তাহলে কত হলো 4 থিটা হয়ে গেল। আর ইন্টু কস হবে, তোমার কস কত হবে, 7-এর থেকে 1 বাদ দাও 6, ডিভাইডেড বাই 3 থিটা হয়ে যাবে, এটা 3 থিটা। আর এইখানে কি হবে দেখো দেখি, এইখানে 2 ইন্টু সাইন 5 3-এ 8 যোগ 2, তাহলে সাইন 4 থিটা আর cos কি দাঁড়াবে, 5-এর থেকে 3 বাদ দাও, 5-এর থেকে 3 বাদ দিলে তোমার হবে 2, তাহলে ওটা তোমার cos থিটা দাঁড়িয়ে যাবে, cos of তোমার থিটা। এইবার চলে যাও এই পরেরটা কি হবে, এগুলো সবগুলোই cos হবে। কি হবে 2 ইন্টু cos 7 যোগ 1 8, তার মানে 4 থিটা, আর এটা হয়ে যাবে তোমার cos of 3 থিটা, আর এইটা যদি করো এটা হবে 2 ইন্টু cos of 4 থিটা, আর হবে cos of থিটা। তাহলে এই পর্যন্ত আসবে। এখন দেখা যাক দেখি কিছু কমন নেওয়া যায় নাকি। কমন নেওয়া যাচ্ছে, দেখো 2 sin 4 থিটা কমন নেওয়া যাচ্ছে, এখানে 2 cos 4 থিটা কমন নেওয়া যাচ্ছে, তো সেগুলো কমন না। তাহলে এখানে কমন নিলাম আমি 2 sin 4 থিটা, 2 sin 4 থিটা আমি কমন নিলাম। কমন নিলে আমার কি কি থাকে দেখো দেখি, cos 3 থিটা যোগ cos থিটা, cos 3 থিটা যোগ cos থিটা, এটা দাঁড়ালো। আর এইখানে 2 cos 4 থিটা কমন নিলে, 2 cos 4 থিটা আমি কমন নিলাম। কমন নিলে আমার দাঁড়াবে দেখো সুন্দর cos 3 থিটা প্লাস cos থিটা, cos of 3 থিটা প্লাস cos থিটা। এবার এই টার্মটা একই কেটে গেল, 2 কেটে গেল, কেটে গিয়ে sin 4 থিটা বাই cos 4 থিটা থাকলো, sin 4 থিটা ডিভাইডেড বাই cos 4 থিটা থাকলো, cos 4 থিটা ইজ ইকুয়াল টু হয়ে গেল তোমার tan 4 থিটা। এই যে দেখো এখানে প্রমাণিত
হয়ে গেল অঙ্কটা প্রুফ হয়ে গেল। এইবারে চলে যাও তোমরা 9-2 অঙ্কটা কিভাবে করবে সেটার জন্য আমি দেখি অঙ্কটা স্টার্ট করলাম। আচ্ছা 9-2 কি আছে? 9-2 আছে, দেওয়া আছে সেটা লিখে ফেলো। 9-2 দেওয়া আছে, বা এমনি যেহেতু দিয়ে শুরু করে দাও, যেহেতু sin 2 আলফা, sin 2 আলফা ইজ ইকুয়াল টু হচ্ছে 4 sin 2 বিটা। তাহলে এইখান থেকে আমি লিখতে পারি যে sin 2 আলফা বাই sin 2 বিটা, sin 2 আলফা ডিভাইডেড বাই sin 2 বিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 4 ডিভাইডেড বাই 1। এইবার এইখানে আমরা তোমার কি প্রয়োগ করব? যোগ ও ভাগ প্রক্রিয়া প্রয়োগ করব। যোগ ও ভাগ প্রক্রিয়া কি? এইটা কি উপরে যোগ হবে আর এইটার থেকে এটা বিয়োগটা নিচে থাকবে আর কি, এখানেও একই প্রক্রিয়া হবে। সেই জন্য এখানে লিখতে হবে যোগ ও ভাগ প্রক্রিয়ার সাহায্যে পাই, বা সাহায্যে পর্যন্ত লিখে রাখো, তারপরে আমি পাই না লিখলেও হবে। এইবার তাহলে কি দাঁড়াবে? আমার অঙ্কটা দাঁড়াবে আমার sin 2 আলফা তোমার প্লাস sin 2 বিটা, উপরে প্লাস হবে, নিচেরটা কি উপরে প্লাস হবে। তাহলে এটা হচ্ছে sin 2 আলফা যোগ sin 2 বিটা ডিভাইডেড বাই, এইটারই মাইনাসটা নিচে বসবে, sin 2 আলফা মাইনাস sin 2 বিটা, আর এখানে একই প্রক্রিয়া, 1 দিয়ে উপরে যোগ হবে, 4 যোগ 1, আর এইটারই মাইনাসটা নিচে বসবে। তাহলে হচ্ছে 4 মাইনাস 1। এটা হচ্ছে যোগ ও ভাগ প্রক্রিয়ার নিয়ম আর কি। যোগ ও ভাগ প্রক্রিয়াটা একবার ভালো করে দেখে নেবে, ক্লাস 10-এ খুব ভালোই ব্যবহার ছিল এটা। এইবার এটাতে sin c প্লাস sin d এর ফর্মুলা প্রয়োগ করবে, এটাতে sin c মাইনাস sin d এর তোমার ফর্মুলা প্রয়োগ করবে। তাহলে সেটা প্রয়োগ করলে আমাদের কি দাঁড়াচ্ছে দেখি একটু, আর একটা লাইন মুছে নিতে হবে। দেখো দেখি, এবার আমি যদি প্রয়োগ করি তাহলে দেখা যাক দেখি কি দাঁড়াচ্ছে। 2 ইন্টু সাইন 2 আলফা প্লাস 2 বিটা ডিভাইডেড বাই 2, তার মানে আলফা প্লাস বিটা। আচ্ছা এবার হচ্ছে ইন্টু কস হলো তোমার কি 2 আলফা মাইনাস 2 বিটা ডিভাইডেড বাই 2, তার মানে হচ্ছে আলফা মাইনাস বিটা। ঠিক এইখানে কি হবে? এখানে হবে sin c মাইনাস sin d, তাহলে 2 ইন্টু কস প্রথমে আসবে, কস আলফা প্লাস বিটা ইন্টু সাইন আলফা মাইনাস বিটা ইজ ইকুয়াল টু, এদিকে কত দাঁড়ালো দেখো দেখি, এদিকে দাঁড়ালো 5 ডিভাইডেড বাই 3। এবার শুধু 2 আর 2 এখানে কেটে যাবে, কেটে গিয়ে আমার কি থাকবে? আমার থাকলো সাইন আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই কস আলফা প্লাস বিটা, এটা হয়ে যাচ্ছে তোমার ট্যান আলফা প্লাস বিটা। আর এইখানে কি দাঁড়াচ্ছে দেখো তো, কস আলফা মাইনাস বিটা ডিভাইডেড বাই সাইন আলফা মাইনাস বিটা, তাহলে এটা দাঁড়ালো তোমার কট আলফা মাইনাস বিটা ইজ ইকুয়াল টু 5 ডিভাইডেড বাই 3। এইবার এক কাজ করি, এইখানে এইটাকে কটটাকে আমি ট্যানে পরিণত করি, তাহলে আমি লিখতেই পারি ট্যান অফ আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই ট্যান অফ আলফা মাইনাস বিটা, কারণ এটা তো কটটা 1/10 ট্যান আলফা মাইনাস বিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 5 ডিভাইডেড বাই 3। এবার বজ্র গুণন করলে হবে তোমার 5 ইন্টু আলফা মাইনাস বিটা, 5 ইন্টু ট্যান অফ আলফা মাইনাস বিটা, 5 ইন্টু আলফা মাইনাস বিটা নয়, 5 ইন্টু ট্যান অফ আলফা মাইনাস বিটা ইজ ইকুয়াল টু 3 ইন্টু ট্যান আলফা প্লাস বিটা। এই যে দেখো অঙ্কটা এইখানে প্রুফড হয়ে গেল, প্রুফড লিখে দাও এখানে, এইখানেই অঙ্কটা শেষ হয়ে গেল। তাহলে আজকে পার্ট 6 এর পাঠদান এখানেই শেষ করলাম। কিরে বাবা, কালোটাতে টিপবো?
শোনা হয়ে গেছে, হ্যাঁ থেমে গেছে। থেমে গেছে না